সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে বহুদিন পর যাচ্ছি কালেকশন। অ্যাকচুয়ালি দরকার পড়েছে বলেই যাচ্ছি। শাওনের মাস শেষ, আমার একটা কি দুটো ট্রে চাই ফিল্টারের জন্য, আর একটা মিনি পাম্প চাই, যেটা দিয়ে আমি টোটাল ট্যাঙ্কের জন্য ফিল্টার ভেবে চলে গেছে, তো ওটা ফিল্ট্রেশন হবে। তো চলো দেখা যাক কি পাই। আর আজ 6 এপ্রিল, তো অনেক জায়গায় রাস্তা ব্লকও থাকতে পারে। তো যাই হোক, সেটা নিয়ে কিছু যায় আসে না, যাই হোক। তো গিয়ে দেখি বাজার তো প্রথম কথা একদম ফাঁকা, বিকজ রামনবমী ছিল। আর তা সত্ত্বেও এত গরম যে মাছ কিনতে লোক প্রচুর কম লোক আসে। তো বাড়ি এসে গেছি, কিছু পাইনি। এটা একটা নিয়ে আর কিছু মাছ বাস হয়ে গেছে। তো মাছগুলো এখন সব মিলে যাবে। তো আগে আমি এদের জন্য ফিল্টারটা সেট করছি, বিকজ ওটা অনেক দরকার। তো আমি তাড়াতাড়ি জল বার করছি সব এখন। আর এটা হচ্ছে ফিল্টারের জন্য বেস, যার মধ্যে আমি ফিল্টারটা সেট করব। তো আগের ফিল্টারটা হঠাৎ একদিন দেখলাম হঠাৎ খুলে গেছিলো, তো তাই জন্য এখন সব বার করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর একবার ভালো করে পরিষ্কার করে আমি তারপর অন্য ফিল্টারটা সেট করব। তো এটাও একবার ধুয়ে নিলাম আমি সেম জল দিয়ে, যাতে কোনো ফুল কিছু থাকলে শেষ হয়ে যায়। আর এখানে আমি আগে হোলটা চেক করছি কোথায় হোলটা করব। আর তারপর একটা বিস্কিটের ছিল, তো ওর মধ্যে আমি নেট ফাঁসিয়েছি যাতে একটু স্ট্রাকচার হয়, কারণ সলিড কিছু পাচ্ছিলাম না। তো তারপর আমি পুরো জিনিসটাকে একটা তারের একটা নেটের মধ্যে ঢেলে, যাতে পুরোটা একটা কম্প্যাক্ট থাকে। আর আগে আর পিছনে আমি অনেকগুলো সেরামিক রিংস আর একটু লুজ ফিল্টার দিয়েছি, লুজ স্পঞ্জ দিয়েছি। তো তারপর তো এরকম একটা সেট আপ করেছি, যদি দরকার হয় পুরোটাই হয়তো ইউজ হচ্ছে না, তো আমি ঘুরিয়ে দিলেও এটা অনেক দিন কাজ করবে। তো তারপর আমার একটা রেড টেল মারা যাচ্ছে, এটা লাস্টে ভিডিওতে দেখতে পেলে। বাট কী করে মারা যায়, কী হলো আমি কিছুই জানি না, হঠাৎ দেখছি মারা গেছে। তো পরে একটু ক্লোজ দিয়ে দেখিয়েছে যে রেড টেলটা অসুস্থ থাকতো ওটাই মারা গেছে। তো আমি ভাবলাম একটা কারণ হতে পারে যে কোনো কিছু ইনফেকশন ছড়িয়েছে কি না। তো তাই জন্য আমি করলাম একটা জিনিস, জায়গায় একদিন আগে মাছদেরকে খাওয়াই না। তো এটা যেদিন লাস্ট খাইছি এটা সেই দিনকার ভিডিও। তারপরে আমি একদিন ওদেরকে রসুনের রস দিয়েছিলাম, তো সেটার আমি পরের ভিডিওতে বলবো যে কী করেছিলাম। আর আমার এখন অ্যারোয়ানাকে খাওয়াচ্ছি, তো ও এখন একটু দেখছি মানে এই জায়গাটার জন্য ও ছোট হয়ে যাচ্ছে। তো হয়তো আমি ওর ব্যারিকেডটা সরিয়ে দেবো। আর যতদূর সম্ভব ফ্লোরিডা গার্ডকে কবে অ্যাড করবো, যতক্ষণ না বড় হচ্ছে, এখনো ছোট বাচ্চা।
মধ্যে চার না দুটো এডিশন শার্ক আছে আর একটা শর্ট বডি হন্টার রয়েছে, বিকজ ওকে কেউ ডিস্টার্ব করে না। আর এই যে মাছ ফাছ যেগুলো আমি দিই ওগুলো ঠিক খেয়ে নেওয়া হয়, প্লাস এমনি দানা ফানা তো দেওয়াই হয়, তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই যে এদেরকে খাওয়ানো কি হচ্ছে। তো এখন আমি মাঝে মাঝে এদেরকে কেঁচো দিই, বিকজ কেঁচো দিলে কী হয় বলো তো, ওদের একটু চেঞ্জ অফ ডায়েট হয় মাঝে মাঝে। আর এখন আমি নিজের পিকক ব্যাসটাকে খাওয়াচ্ছিলাম, বিকজ আগের মানে এর মধ্যে অ্যাড করার পর থেকে ওর কোনো খাওয়ানোর ভিডিও তোমাদের দেখায়নি। তো অনেকে ভাবতেই পারে যে খাচ্ছে না কি হলো, বাট না, ও একটু প্রথম প্রথম অ্যাডজাস্ট হতে একটু টাইম নিয়েছিল, বাট এখন পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গেছে, ও রীতিমতো খায়, তো সেটা নিয়ে আর প্রবলেম নেই। তো দেখতে পেলে পিকক বাসটা খাচ্ছে, তো একটু টাইম নেয় অ্যাডজাস্ট হতে। আর এটা হচ্ছে আমার ফ্লোরিডা গার্ড, নাম কে वास्ते খালি এক গার্ড স্পিসিসের ফিশ মাছ, বাট কোনো কোয়ালিটি নেই। আর আমার আগের যে অ্যালিগেটর গার্ডটা ছিল, এটা তো ফ্লোরিডা গার্ড, অ্যালিগেটর গার্ড ছিল, তাকে দিনও লাগেনি হাত থেকে খেতে শেখা। আর ও যা ফাস্ট ছিল, একটু একটু না বড্ড স্লো। তো ভিডিওটা আমি অনেকটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, তারপরেও একটুখানি পরে দেখলাম ওকে ভাবলাম চিমটা দিয়ে খাবে, বাট এত ভিতর ডিম যে চিমটা দেখলেও পালিয়ে যাবে, তাও আজকে তো খেয়েছে। তো এখন মাছটাকে ও ধরে রাখবে কিছুক্ষণ, তারপর খাবে। তো আশা করি আস্তে আস্তে ওর এই হ্যাবিটটা ঠিক হবে। আর হাত দিয়ে খাওয়া শিখলেই আমি ওর মধ্যে অ্যাড করবো, বিকজ ওকে নিয়ে এমনি কোনো প্রবলেম নেই, ও অন্য মাছের সাথে আরামসে থেকে যাবে, অনেক টাফ মাছ, বাট কী বলতো খাওয়া নিয়ে একটু ঝামেলা করে। 2,000 years later. তো আমার বড় কচ্ছপটাকে খাওয়াতে কোনো প্রবলেম হয় না, কিন্তু ছোটো কচ্ছপটাকে খাওয়াতে যত প্রবলেম। সো কী করি, আমি আগে বড় কচ্ছপটাকে খাই, তারপর ওকে বের করে দিই, তারপর আমি ছোটো কচ্ছপটাকে খাওয়াই। আর আমার কাল্লু যে কি হলো এই ফিডিং ভিডিওর পরে, যে ও আর ঠিক করে মাছ খাচ্ছে না। আর এখানে দেখতে পাচ্ছ মুখটা পুরো বন্ধ, কিন্তু কিছুদিন ধরে মুখটা খুলে রাখছে, তো জানি না কি হয়েছে, তো আশা করি কিছুদিনও ঠিক হয়ে যাবে। গুলো আর মাথাটায় কেমন একটা হয়ে গেছে, তাই গেছে এটাই হয়তো প্রবলেম, যে বডি পুরো ব্যাগের মধ্যে সেট হয়ে গেছে। তো একে এখন এই করে দেবো, বাড়ি করবো। সো আজকে ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে। যা গরম পড়ে গেছে, কী করে যে জল ঠান্ডা রাখবো বুঝতে পারি, যত জল সার্কুলেট হবে তত ঠান্ডা থাকে, কিন্তু বন্ধ হওয়ার পরপরই জলের টেম্পারেচার বাড়তে শুরু করে। আর আমার অস্কারের আবার একটু প্রবলেম দেখা দিয়েছে, নেক্সট ভিডিওতে বলবো। খাচ্ছে না, মুখটা খুলে রাখছে জেনারেলি, যেটা করে না। সো চিন্তা লাগছে কি হলো হঠাৎ করে, জেনারেলিও করে না এসব। সো আর কি বলবো, নতুন ফিল্টারও বসালাম, দেখি ফিল্টারটা তো কাজ করছে, কিন্তু কেসটা হচ্ছে ওর মধ্যে যে মাছগুলো রয়েছে, তিনটেই মাছ আছে, দুটো ছোট, ওদেরকে আমার রিপ্লেস করতে হবে, নাহলে সমস্যা হয়ে যাচ্ছে। সো আর বাকি দেখলে আমার একটা রেডটেল ক্যাটফিশ মারা গেছে, অ্যাকচুয়ালি ও অনেক দিন ধরেই ভুগছে, প্রায় 1 বছরের ওপরে। মাথায় হয়ে যেত হঠাৎ করে, উইংসগুলো যেগুলো, ফিনসগুলো, সরি উইংস না, ফিনসের যে কাঁটাটা থাকে ক্যাটফিশের, ওটা হঠাৎ করে দেখে ডিসফর্মড, কিন্তু ওটা ঠিকই ছিল, পাথরে লেখা হয়েছে হয়তো, বাট আমার একটাই বড় পাথর আছে, আর যেটা ডিভাইডারের আছে ওইখানে পাথর, তো ওইগুলো সরিয়ে দেবো নেক্সট ভিডিওতে।
তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর দেখা হবে নতুন ব্লগে। আর 500 করে দিয়ে 2025-এর শেষ অবস্থা। টাটা।